বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে ভিডিওটা থাকছে ঘরে বসে কীভাবে আপনারা অনেক টাকা ইনকাম করবেন, সে নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সবাই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর অবশ্যই ফলোয়ার্স করে দেবেন ভিডিওটা। তো একটা ব্যবসা শুরু করতে গেলে অনেক কিছু লাগে, অনেক ধৈর্য, ইচ্ছা শক্তি লাগে। তো সেটা নিয়েই আজকে কিছু কথা বলবো। আমার এই ব্যবসাটা এতটা সহজ ছিল না বা এতটা বড় ছিল না এখনের মতন। আগে এতটা কিন্তু বড় ছিল না। আমি যখন ব্যবসা শুরু করি তখন ব্যবসাটা কিন্তু অনেকটা ছোট ছিল। ফার্স্ট পুঁজিটা আমার স্বামীর কাছ থেকেই দেওয়া। আমার স্বামী প্রথম যে পুঁজিটা লাগে সেই পুঁজিটা দিয়েছিলেন। তখন প্রথম যে আমি মালগুলো এনেছিলাম, কাপড়গুলো এনেছিলাম, 25,000 টাকার কাপড় এনেছিলাম। তো সেখান থেকেই কিন্তু আমার জার্নিটা শুরু, সেখান থেকেই ব্যবসাটা শুরু। তারপর থেকে কিন্তু আমি একা একা কীভাবে ব্যবসা সামলাচ্ছি সে নিয়ে থাকছে আজকের ভিডিও। তো কোথা থেকে টাকা পাই, কিভাবে আমি এত টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করছি বা কিভাবে চালাচ্ছি ব্যবসাটা, সে নিয়ে থাকছে ভিডিও। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে হয়তো আমার আপু ভাইয়ারা কিছুটা শিখতে পারবেন। অনেকে হয়তো অনেক কাজ করেন, তো আমার মনে হয় এরকম কাপড়ের ব্যবসাটা থাকলে মেয়েদের সুবিধা হয়, আমরা ঘরে বসে থেকে ইনকাম করতে পারি। তো ফার্স্ট কিন্তু আমি শুধু সেলাইয়ের কাজ করতাম, এরকম আমার কাপড় ছিল না। প্রথম শুধু টেলারির কাজ করতাম, সেটা দিয়েই আমার হাত খরচ চলে যেত। তারপরে ভাবলাম যে একটা কাপড়ের ব্যবসা শুরু করি, তাই অল্প টাকায় কিছু কাপড় এনেছিলাম। প্রথমে প্রিন্টের কাপড়, তখন কোনো থ্রি পিস ছিল না, তখন শুধু প্রিন্টের কাপড় আর এক কালার কাপড়গুলো আনতাম, সায়া ব্লাউজের বা পায়জামার কাপড়গুলো, সেগুলো নিয়ে ব্যবসাটা আমার শুরু হয়েছিল। তো ফার্স্ট যে পুঁজিটা দিয়েছিলেন আমার স্বামী, উনি দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু আমি আমার ব্যবসাটা চালাচ্ছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চালাচ্ছি ব্যবসাটা। তো আমার যে টাকাটা আসে সেটা হচ্ছে কি, এখানে ব্যবসা থেকে যে লাভ হয় সে টাকা দিয়েই কিন্তু আমি বাকি ব্যবসাটা করি। যেমন ধরেন আমার 5,000 10,000 টাকা লাভ হয়েছে, সেটা আমি কয়েকদিনের ভিতরে তারপরে গিয়ে আবার কাপড় কিনে আনি, সেরকম আমি ব্যবসাটা করছি। তো এ টাকা দিয়ে তো আর এত বড় ব্যবসা হয় না। তারপরে আমি চিন্তা করলাম যে ব্যবসাটাকে একটু বাড়ানোর জন্য। তারপরে আমি টাকা কোথা থেকে আনবো, ঋণ করে টাকা আনা আমার একদম পছন্দ নয়, সুদে আনা কোনো রকম পছন্দ নয়। কোনো এনজিও থেকে বা কারো কাছ থেকে ধার নিয়ে আমি ব্যবসাটা করব, সে চিন্তা আমার কখনোই ছিল না, আর সেটা আমার একদম ভালো লাগে না। আমার সবসময় ইচ্ছে ছিল যে আমার নিজের কিছু করার, নিজের থেকে কোনো কিছু করার, নিজের যে লাভ হয় সেটা থেকেই যাতে আমি বাড়াতে পারি ব্যবসাটা, সেটাই ছিল আমার ধ্যান ধারণা। তো এত বড় ব্যবসার জন্য কিন্তু টাকার প্রয়োজন ছিল। একদিকে আমার স্বামীর কাছেও হাত পাততে পারতাম না, বা আমার কাছে ভালো লাগে না। আমি তো প্রথমেই কিন্তু অনেক ভিডিওতে বলেছি আমার হাত পাতা কিন্তু একদম পছন্দ লাগে না। তাই আমি চিন্তা করলাম যে ব্যবসাটা যখন বাড়াতে হবে তখন আমার বেশি টাকার প্রয়োজন। তো আমরা কয়েকজন সদস্য মিলে লটারি করেছিলাম, হয়তো আপনারা জানেন কিংবা অনেকে হয়তো জানেন না লটারি বলতে কি। কয়েকজন সদস্য মিলে কিন্তু আমরা একটা লটারি করি, একটা গ্রুপ তৈরি করি। তো ধরেন 2,000 টাকা করে যদি আমরা দেই তাহলে 10 জনে 20,000 টাকা হয়। তো প্রতি মাসে 2,000 টাকা করে দেওয়া হয়। দিয়ে এরকম ফার্স্ট আমি যে লটারিটা করেছিলাম 2,000 টাকা করে, তো এরকম ছিল 2,000 টাকা করে যে টাকা হয়। প্রথম যে ক্যাশিয়ার থাকেন সে নেয়, তারপরে টানের মাধ্যমে নেয়। কয়েকটা চিরকুটকে দেখা গেছে যে লটারির মাধ্যমে নেওয়া হয়, যার নাম ওঠে সেই নেয় টাকা। তারপরে পরবর্তীতে মাসে মাসে কিস্তির মতন দেওয়া হয়। যেমন ধরেন আপনার 2,000 টাকা করে দিলেন, সেরকম 2,000 টাকা করে প্রতি মাসে 20 মাস হলে 20 মাস, 10 মাস হলে 10 মাসে শেষ করতে হবে, এরকমই নিয়ম। তো এটা আমার একটা ভালো উদ্যোগ ছিল, এটা আমরা মহিলারা করতাম বা এখনও করছি। কিন্তু এটা হলে আমার দেখা গেছে যে কারো কাছে হাত পাততে হয় না, এমনকি আমার আপনজনের কাছেও কিন্তু হাত পাততে হয় না, কারো কাছে মাথা নত করতে হয় না। তারপরে কোনো এনজিও থেকে দেখা গেছে লোন আনতে গেলে এটাতে অনেকটা সুদ দিতে হয়, সেটা দিয়ে ব্যবসা করতে হয়।
তো সেটা থেকে কিন্তু আমি মানে রেহাই পাই আর কি। তো এই লটারির দ্বারা কিন্তু আমি ব্যবসাটা অনেকটা উন্নত করেছি। আর তাছাড়া আপনাদেরকে তো বলছি যে এই ব্যবসা থেকে আমার যেটা লাভ হয় সেটা থেকে আমার খরচ বাদ দিয়ে যে টাকা থাকে সে টাকা দিয়েই কিন্তু আমি আবার কাপড় কিনে আনি, সে লাভ দিয়েই কিন্তু আমি আবার ব্যবসাটা বাড়াই। তো এরকমভাবেই কিন্তু ব্যবসাটা আমি শুরু করেছি বা এখন পর্যন্ত ইনশাল্লাহ আমি ব্যবসাটা চালিয়ে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আমাদের মেয়েদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানো উচিত, কারণ সব স্বামীর সুখ কিন্তু সব স্ত্রীরা ভোগ করতে পারে না, সেটা আপনারা সবাই জানেন। আর আমার মনে হয় প্রত্যেকটা নারীর নিজের পায়ে দাঁড়ানো উচিত, কোনো কিছু করা উচিত, নিজের মতন করে করা উচিত, যাতে কেউ বলতে পারে না, এমনকি স্বামীও যাতে বলতে না পারে যে এটা তোমার নয়। দেখবেন সমাজে কত নারী, কত মেয়েরা অবহেলিত, দিনের পর দিন কোনো কিছু হলেই স্বামী ঘর থেকে বের করে দেয়, অসম্মান করে, অপমান করে। আর তাছাড়া কিন্তু স্বামীর পাশে অনেক সময় স্বামীর একা ইনকাম দ্বারাও কিন্তু সংসার চলে না, স্ত্রীকেও পাশে দাঁড়াতে হয়। মানুষে কে কী বলবে সেটা নিয়ে চিন্তা করলে হবে না। লোকেরা তো খারাপ থাকলেও বদনাম করে, ভালো থাকলেও কিন্তু জ্বলে, সেটা আপনারা অবশ্যই জানেন। কাউকে কিন্তু সুখে থাকতে মানুষ দেখতে পারে না, একজন সুখে থাকলে কিন্তু আরেকজনের সহ্য হয় না। তো সেটা দিকে লক্ষ্য না দিয়ে কিন্তু নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সামনের দিকে এগোতে হবে, নিজে কিছু করে দেখাতে হবে। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আপনার ঘরে এক মুঠো ভাত যদি না থাকে, চাল না থাকে, সেটা কিন্তু এনে দেবে না। তো তাই অন্যের কথা না ভেবে কিন্তু নিজে কি করা যায় সেটা দিকে লক্ষ্য দিতে হবে। তো এই যে অনেক কথা বলতে বলতে কিন্তু আমি আজকে সাহারির জন্য রান্না করে নিচ্ছি। তো আমার যেহেতু কাজ থাকে তাই আমি বিকালবেলায় কিন্তু কাজটা করে নিই খুবই দ্রুতভাবে। বিকালবেলায় আমি রান্নাটা করে নিচ্ছি সাহারির জন্য। আমি প্রত্যেক দিন বিকালবেলায় রান্না করি, রাতের বেলা কিন্তু আমি কোনোভাবে রান্না করি না। রাতের বেলা আমার অতটা সময় থাকে না, তাই আমি রান্না করি না, তাই দিনের বেলায় রান্না করে নিই। এটা সাহারির জন্য রান্না করা। ছোট মাছ আনছিলাম, তো ছোট মাছগুলো আমি রান্না করে নিচ্ছি। আর প্রথমে দেখলেন ছোট মাছের যে মাথা ছিল সেগুলো, ছোট মাছের কেল্লা ছিল, সেগুলো আমি ভাজি করে নিয়েছি। তো এটাও আমি ভাজি করেই নিচ্ছি, কোনো প্রকার ঝোল দেই নাই, তেলে শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, এগুলি দিয়ে ভাজি করে নিচ্ছি। তো এটা আজকে সাহারির জন্য আমি রান্না করব। আর ইফতারের জন্য আমি আজকে রুটি বানাবো। আগের সবজি ছিল, তো সবজিগুলো কিন্তু খাওয়া হচ্ছে না, তাই আমি ভাবলাম যে রুটি বানিয়ে নিই, তো রুটি বানালে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখেন আমার, তার সাথে আমি কিন্তু বেগুন ভাজিও করেছিলাম। আর ছোট মাছ, দেখেন ছোট মাছের মাথাগুলো কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু সবগুলো সুন্দর হয়েছে। আর খাওয়ার পরে তো বোঝা যাবে কিন্তু সাহারির সময় আমরা এগুলো খাবো। এখন রেখে দেব, রেখে দিয়ে কিন্তু আমি রুটিগুলো বানাবো আর কি। তো এই যে দেখেন, তো আমি এখন চলে যাব রুটি বানাতে। তো এই যে 3টা তরকারি আজকে সাহারির জন্য। তো রুটি কিন্তু আমি রুটিটা গুলা করে নিয়েছি, দলা পাকিয়ে নিয়েছি এগুলা সবগুলা। এখন আমি রুটি বেলে নেব। তো রুটিগুলো বেলা হয়ে গেলে কিন্তু আমি সেঁকেও নেব, সেঁকে রেখে দেব। তো আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার আপুর ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের চ্যানেলে আমি যে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই যে আমি রুটিটা সেঁকে নিয়েছি, বেশ অনেকগুলো কিন্তু আমি রুটি বানিয়েছি, 1 কেজি আটার রুটি বানিয়েছি। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। সবাই থেকে বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।